জীবনটা কেমন জানি হয়ে গেছে, এখন আর কারোর সাথে কথা বলতে মন চায় না, সবসময় নীরব থাকতে ভালো লাগে, একাকী বসে থাকতে ভালো লাগে, কারোর মেসেজের রিপ্লাইও দিই না, বন্ধু বান্ধবদের সাথে এখন আর তেমন একটা কথা বলা হয় না। প্রতিদিন 8-10 ঘন্টা আড্ডা দেওয়া বন্ধুদের সাথে এখন মাসে একবারও কথা হয় না। সব বন্ধুরাই আছে, কিন্তু সবাই সবার কেরিয়ার নিয়ে ব্যস্ত, সবাই সবার সফলতা নিয়ে চিন্তায় আছে, যে যার মতো করে সফল হওয়ার চেষ্টা করতেছে। কখনো ভাবিনি আমার জীবনে এমনও সময় আসবে যে সময়টাতে আমি প্রত্যেকটা সময় ডিপ্রেশনে কাটাবো। এখন আর কারোর সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করতে ইচ্ছে করে না, সবার সাথে হাসি মুখে সব কিছু মেনে নিই, যে যার মতো করে সব বলে যায়, সবার কথাই শুনি। কিন্তু এখন আর কারোর সাথে তর্ক করব, বিভিন্ন কথা বলবো, এখন আর সেই মন মানসিকতা কাজ করে না। কীভাবে সবার কাছ থেকে ভালোবাসা নিব, সবার মন জয় করব, ওই আশায় সারাক্ষণ থাকে। কিন্তু আমার জীবনটা এমন হয়ে যাবে এটা কখনো ভাবিনি। 18+ হওয়ার পর থেকে জীবনটা অনেক আসলে কঠিন। ছেলেদের জীবনটা এতটাও সহজ না যতটা মানুষ দূর থেকে মনে করে। এখনও একজনকে খুব মিস করি, হয়তো সময়ের সাথে সাথে তাকেও ভুলে যাব, হয়তো সেও আমাকে ভুলে যাবে, ব্যস্ত হয়ে পড়বে তার নতুন সংসার নিয়ে, হয়তো আমাদের আবারও কথা হবে, কিন্তু তখন আর তাকে বলা হবে না কেমন আছো, খুব মিস করতেছি তোমাকে, এতদিন কোথায় ছিলে। তখন হয়তো একটা কথাই বলবো, তুমি কেমন আছো, তোমার বাচ্চাগুলোর কী অবস্থা, তোমার হাজব্যান্ড কেমন আছে। তারপর সেও উত্তরে বলবে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমার কী অবস্থা, তারপর আমিও বলবো আলহামদুলিল্লাহ ভালো। ব্যাস এটুকুই, এই কথার ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আগের মতো কোনো কথা হবে না। আসলে 18 বছরের পর থেকে ছেলেটির জীবনটা অনেকটাই কঠিন হয়ে যায়, তারা সব কষ্ট মেনে নিয়েও হাসতে হয়। থাকুক না যে যার মতো করে, সবাইকে হাসি খুশি রাখার নামই তো হচ্ছে ছেলে মানুষ। এখন সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, জীবন নিয়ে টেনশন করি না, ভবিষ্যতে যা হবার হবেই ইনশাল্লাহ দেখা যাবে। আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে।